নমস্কার, শুভ সন্ধ্যা। এই বছর আইপিএল আরসিবি ফ্যানদের আমার বুক ভরা ভালোবাসা। বলছি দাদা, এই বছর আইপিএল খেলার ট্রফিটা কে নিচ্ছে? আরসিবি, মুম্বাই না সিএসকে? ফট করে পিছন থেকে এসে বললো আরসিবি। যদি আমি আরসিবি ফ্যানদের একবার একটা কোশ্চেনে পড়ি, বলছে বিরাট কোহলি আছে না, বিরাট কোহলি এই শিরায় শিরায় রক্ত, বিরাট কোহলির ভক্ত। সালা এমন করছে মানে বিরাট কোহলির দাদু। স্টেডিয়ামের ভিতরে ঢুকলে জানো কানটা জিজি ধরে যায়। কেন জানো? যদি বলো কেন, ওই আরসিবি ফ্যানদের জন্য। স্টেডিয়ামের ভিতরে চেয়ারে বসা মাত্রই কানের কাছে একজন এসে বলে, দাদা আপনি কোন টিমের ফ্যান, আরসিবি না সিএসকে? আমি যে ওকে কিছু বলবো সেটা সুযোগ দিল না, বলছে দাদা এবার আরসিবি কিন্তু ট্রফিটা নিচ্ছে। জি আমাকে জিজ্ঞাসা করলো, আমি তখন বললাম তোমার বয়স কত? বলছে দাদা কেবল তো বয়সটা 7, এখন অনেক বাকি। আর ওর বয়সের কথা শুনে আমার মাথায় হাত। তখন আমি ওকে ডেকে বললাম, শোন তো এদিকে। বলো কি? আমি বললাম তুই আরসিবি টিমের ফ্যান না বিরাট কোহলির ফ্যান? আর উত্তর কি বললো জানো? বলছে আমি অনুষ্কার ফ্যান। তখন আমি বাচ্চাটাকে বললাম, আচ্ছা ভাই তুই অনুষ্কার ফ্যান কেন? বলছে দাদা অনুষ্কা তোমাদের বিরাট দার বউ না, ওর জন্য। আর ওর কথা শুনে আমার দুটো মাথায় উঠে গেছে। তখন আমি মাথা চুলকাচ্ছি আর মনে মনে ভাবছি, আর দুদিন পরে মনে হয় স্টেডিয়ামে ঢোকা যাবে না। দিন দিন যেভাবে আরসিবি বাচ্চা পয়দা করে যাচ্ছে, আগে যারা মুম্বাই সিএসকের ফ্যান ছিল এখন সব ওই আরসিবির ফ্যান। একজন দেখি বুকের এখানে ফুলে টুলে আছে, লিখে দিয়েছে তো এই কপাল থেকে পা পর্যন্ত শুধু জাঙ্গেটা পড়ে আছে। আর বুকের উপর লিখে দিয়েছে আই লাভ ইউ বিরাট। আর এইভাবে একটা চুমু দিচ্ছে, ফ্ল্যাং কিস। আর ওই স্টেডিয়ামের উপর থেকে যেভাবে বিরাট কোহলির বউ বিরাটকে ফ্ল্যাং কিস দেয়, ঠিক সেইভাবে দিচ্ছে। আর আমি তখন মনে মনে বলছিলাম, এই ফ্ল্যাং কিসটা যদি ওর বউকে দিত তাহলে মনে হয় ওর বউকে চিনি দিয়ে পুরো শরীর চেটে চেটে পরিষ্কার করে দিত। আইপিএল শুরু হলেই আরসিবি বলে এইবার ট্রফি তো আমাদের। আর শেষে নেক্সট ইয়ার ব্রো, নেক্সট ইয়ার নেক্সট ইয়ার। বিরাট কোহলি এত রান করে আর ট্রফি দেখে মনে হয় গুগল ড্রাইভে সেভ করে রেখে দিয়েছে। আমি জানি আরসিবি একটা ভাইরাস, আরসিবি ফ্যানরা দেশে প্রচুর বেড়ে গেছে। আর এই ভিডিওটা দেখলে আরসিবি ফ্যানদের বিশাল জ্বলবে। এই গত 1 বছর আগে আমি একটা আরসিবিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে আরসিবি ললিপপ। যারা আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও যারা দেখে, রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আমি, বলে দাদা আরসিবিকে রোস্ট করে কিন্তু ভালো করনি। ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছে ভাই, ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছে। আর ওই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে যে এখন ফিডিং বোতলে দুধ খায়। তাহলে ওর বাপের সমান আমি বয়স, আমাকে ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছে দাদা আরসিবিকে রোস্ট করে ভালো করনি। আর বাড়িতে এসে পরে ওই বাচ্চাটার কথা ভাবলাম, ভাবতে 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 আমার 7 দিন পার হয়ে গেল বাইরে থেকে বেরোনি ভয়ে। কারণ আরসিবি ফ্যানরা তো ভাইরাস, দল বল নিয়ে এসে যদি পিছন থেকে এসে কেলিয়ে দেয়, কি বলবো ভাই, ওই ভয়ে আমি 7 দিন ঘর থেকে বাইরে বেরোয়নি। আর বন্ধুরা আমাকে কি বলে জানো, ভাই নতুন নতুন প্রেম করা শুরু করেছিস। হয় এমনই হয়, আমরাও করেছি। কি বলবো বলো? না পারছিলাম বন্ধুদের কিছু বলতে, না পারছিলাম বাড়ির লোকের কিছু বলতে। বন্ধুদের বললে বন্ধুরা ওপেনলি চাটন মেরে দিবে যে একটা বাচ্চার ভয়ে তুই ঘর থেকে বেরোসনি। আর এখন কি বলবো, বিরাট কোহলি কিন্তু তার বউকে দেখে ভয় পায়। শোন ভাই, বিরাট কোহলি ফ্যানদের বলি, আরসিবি ফ্যানদের বলি, যদি বিরাট কোহলি না রান করে না তাহলে অনুষ্কা বাড়ি যা করে দিবে। যাই হোক গাইস, এটা আমার আরসিবিকে নিয়ে দ্বিতীয়বার রোস্ট একটা ভিডিও, মানে ছোট্টখাটো একটা কমেডিয়ান রোস্ট ভিডিও। কারণ আরসিবিকে আমি কোনোদিনও পছন্দ করি না। আমার মুম্বাই টিম পছন্দ, সিএসকে টিম পছন্দ। আগের থেকে, বহুদিন আগের থেকে, সেই নেন্টুকাল থেকে আমি কিন্তু সিএসকে পছন্দ করি, মুম্বাইকে পছন্দ করি। কি বলবো, আমার বয়সটা তো বেশি, মানে 56 পার হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু একদম আরসিবি ফ্যান না, আগে থেকে বলে দিচ্ছি। তো আরসিবিকে রোস্ট করে দিয়েছি একটু, মানে কমেডিয়ানভাবে রোস্ট করলাম। আমি জানি রোস্ট হয়নি, তোমরা আমাকে রোস্ট করে দিবে কমেন্টেই। তোমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম মানে টুকটাক ভিডিও নিয়ে আসবার, কী ধরনের ভিডিও চাও তোমরা কমেন্টে বলো, আমি ওইভাবেই একটা কমেডিয়ান জিনিস তুলে ধরবো ওই কথা নিয়েই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করো, বন্ধু বান্ধবী যা যা আছে, তোমার মা বাবার, তোমার প্রিয়জন, মানে প্রেম প্রীতি যা যা আছে, যার সাথে করো সবার কাছে শেয়ার করে দাও। সাবস্ক্রাইব করো, আর কিছু না। আর লাইক করে কমেন্টে জানো কেমন হয়েছে। আমি জানি ভালো হয়নি, কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।